আজকের এই আনন্দের দিনে আমরা আমাদের সেই শহীদ এবং আহত ভাইদের ভুলে যাব না, যাদের আত্মত্যাগের বিনিময়ে এবারের ঈদ আমাদের কাছে সত্যিকার অর্থে ঈদ মনে হচ্ছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একসাথে নতুন আঙ্গিকে আমাদের শত বর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে রিভাইভ করতে পেরেছি। আজকে আমরা ঢাকার যেই ঐতিহ্যবাহী ঈদ মিছিল, সেটা হয়তো কয়েক 100 বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি। আগামী দিনে প্রতি বছর একসাথে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব। আমাদের ঈদের উৎসব এখন থেকে আনন্দময় হবে। ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না, সবাই একসাথে ঈদ মিছিল করব, ঈদের মেলা উপভোগ করব, সবাই একে অপরের সাথে সুখ দুঃখ সব ভাগ বাটোয়ারা করে নেব। আপনাদের সকলকে আজকের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে যে ঈদের জামাত এবং তার পরবর্তী ঈদ মিছিল এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের 2 দিন ব্যাপী মেলা চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সেখানে যাবেন, আপনারা পরিবার পরিজন নিয়ে সেখানে যাবেন এবং এই মেলা উপভোগ করবেন। এবার সময় স্বল্পতার কারণে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব। এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ঈদের দিনে আবারও জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের এই আনন্দ উৎসবের একটা অংশ এখনো বাকি আছে। আমার হাতের বাম পাশে যে ওখানে সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে, যাবেন এবং সেটা ধন্যবাদ সবাইকে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ঠিক সামনে আমরা রয়েছি, যেখানে শুরু হয়েছে ঈদ উপলক্ষে যে আনন্দ আয়োজন, সাংস্কৃতিক আয়োজন, সেই আয়োজনে রয়েছে আমরা। এবং দেখছেন কিছুক্ষণ আগেই যারা আসলে আনন্দ মিছিলে অংশ নিয়েছিলেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, এবং সেই সাথে তার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই মিছিলে অংশ নেওয়ার জন্য। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।